আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন ভিউয়ার্সরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই বেশ ভালোই আছেন। আর আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আমিও মোটামুটি ভালোই আছি। আর তাই তো একটি নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। রমজানুল মুবারক। আগামীকাল থেকে আমাদের বাংলাদেশে প্রথম রোজা পালিত হবে। আর আজকে আমি আপলোড করছি যে ভিডিওটি, সেটা হলো রোজার আগের দিন আমি দুপুরবেলা কী খাওয়া দাওয়া করলাম সেটার একটু ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, সবার কাছে ভালো লাগবে আমার ভিডিওটি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। হ্যাঁ, আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আর সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন। এগুলো হলো যে মালিহার বাবা যে মুরগিগুলো এনেছিল সেগুলো আমি কেটে কুটে রেডি করে নিচ্ছি, ধুয়ে সকালবেলায় আর কি। কারণ এগুলো রোজার জন্য একটু চিকেন ফ্রাই রেডি করব মারিয়ার জন্য। মারিয়া সব রোজা রাখে, আর ও রমজান ইফতারের সময় চিকেন ফ্রাইটা খেতে বেশ পছন্দ করে, আর তাই আমি এগুলো একটু রেডি করে নিচ্ছি। তাই রান্নাটা একটু হালকা পাতলা করব, সেটাও আশা করি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমি যেভাবে মুরগির মাংসগুলা কাটি সেটাই আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি। আমি সাধারণত এমনভাবে মুরগির মাংসগুলো কাটি যে সবগুলা হাড়ের মধ্যে যেন মাংসগুলা থাকে। আর এদিকে আমি গিলা, কলিজা, গলা, পাখনা এগুলো সব একটু আলাদা করে রাখি। এগুলো সাধারণত আমি লাউ দিয়ে বা অন্য ডাল টাল দিয়ে রান্না করি। আর আমি যেখানে বসে মুরগিগুলো কাটছি, সাধারণত এখন আমার পাশের ফ্ল্যাটটা, মানে এটাও আমার ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা এখন খালি আপাতত। করোনার কারণে তেমন একটা ভাড়া আসে না, আর ভাড়াও হচ্ছে না বেশ কয়েকদিন থেকেই বাসাটা খালি পড়ে আছে। তাই আমরা অ্যাজ ইউজুয়ালভাবে আর কি কোনো আমাদের যে কাজগুলা বাড়তি থাকে সেগুলো আমরা এখানে সেরে নিই। আমার বাসাটা বেশ বড়ই, বাট এরকম আর কখনো হয় নাই। অনেক দিন থেকে এই বাসাটা খালি পড়ে আছে। বেশ বড় বড় দুইটা রুম, পাশে বেলকনিও আছে, আবার দুইটা বাথরুম, তারপরে কিচেন, আবার ছোট্ট একটা ড্রয়িং ডাইনিং স্পেসও আছে। আপনাদের কাছে এত কিছু বলার একটাই কারণ, যদি কোনো ভাই বোনেরা উৎসাহী হন তাহলে আমার বাসাটা দেখে যেতে পারেন। আমরা মিরপুরে থাকি, মণিপুরে স্কুলে সামনেই। এটা হলো কাজীপাড়ার শেষ মাথা আর মণিপুরের শুরু। আপনাদের মধ্যে কেউ যদি আমাদের এখানে থাকেন তাহলে দয়া করে এসে দেখে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এইদিকে আমি মুরগিকে কাটছিলাম, আর পাশেই আমার যে হেল্পিং হ্যান্ড, আমার যে আপাটা, সেও আমাকে একটু সবজি কেটে কেটে দিচ্ছে। এই আমি দুপুরবেলা যা রান্না করবো সেগুলাই। আর আমি সবসময় একটু বেশি করেই সবজি কেটে রাখি, কারণ প্রতিদিন সবজি কাটাই না। তারপরে অনেক সময় আমার সকালেও রান্না করতে ইচ্ছে করে, রাতেও রান্না করতে ইচ্ছে করে। এভাবে সবজি কাটাকুটি থাকলে আমার রান্না করতে ইজি হয়, তাই আমি একটু বেশি বেশি করেই কেটে রেখে দিই। এই তো সে প্রায় 1 কেজির মতো পটল আমাকে কেটে দিচ্ছে। আজকে সাধারণত আমি পটল আর করলাগুলোই কাটাবো, যেহেতু আমি মুরগি কেটে ফেলছি। সে বেশি কিছু দিলে তারা বিরক্ত হয়, আমিও দিই না। ও আবার একটু শাকও কেটেছিল, কলমি শাক, আর সেটাই আমি রেডি করে নিচ্ছি রান্না করার জন্য। এই তো করলা ভাজি রান্না করব আমি, মাছের ডিম দিয়ে। একটা কি মাছের যেন ডিম মনে নাই, বেশ কয়েকদিন আগে, অনেক আগে ছিল ফ্রিজে, সেগুলোই বের করে নিয়েছি। আর 2 ধরনের মাছ নিয়েছি, একটু একটু করে, একটু 3-4 টুকরো করে ছিল, তাই এগুলো একটু লাউ দিয়ে রান্না করব। আর এখানে সব মশলা টশলা রেডি করে নিয়েছি, আর আমি একটু কলমি শাকও রান্না করব। আমি সাধারণত রান্না করার আগে সব রেডি করে নেই, কারণ এতে আমার রান্না করতে ঝামেলাটা কম হয়। কারণ আমি গুছিয়ে না নিলে আমার পক্ষে খুবই কষ্ট হয় রান্না করতে। এই তো আমি প্রথমে শাকটা বসিয়ে দিলাম, এর জন্য আমি কড়াই দিয়ে দিলাম, আর কড়াইতে আমি সরিষার তেলও দিয়ে দিলাম। আমি সাধারণত সরিষার তেল দিয়েই রান্না করি।
আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব, সাথে রসুনও দেওয়ার কথা ছিল, বাট আমি রসুন কাটা ছিল না, এর জন্য পরে দেখি যে একটা ফ্রিজে একটা বাটির মধ্যে রসুন কাটা। আমি একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে আমি কলমি শাকটা দিয়ে দিব। কলমি শাকগুলো আস্তে দিয়ে দিচ্ছি, কারণ একবারে সবগুলো দিলে চারদিক থেকে আবার পড়ে যায়। এই তো কলমি শাকগুলো দিয়ে তারপরে আমি একটা বাটিতে করে আবার পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর লবণ এই চারটা একসাথে রেখে দিয়েছিলাম, সেটাই আমি আবার শাকটার মধ্যে দিয়ে দিলাম। আমি সাধারণত একটু একটু করে দিলাম, বা একটা বাটিতে করে যা মশলা দিব সেগুলো একসাথে রেখে দিই, তারপরে দিই আর কি, এতে আমার একটু সুবিধা হয়। আর পাশের চুলায় আমি আবার বসিয়ে দিয়েছি ওই যে মাছের ডিমটা কষানো হলে তারপরে এটার মধ্যে আমি করলাগুলো দিয়ে দিব। অ্যাজ ইউজুয়াল এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, হলুদের গুঁড়া আর একটু পেঁয়াজ রসুনের পেস্ট, এখানে আমি আদা দিই নাই। তারপর একটু কষানো হলে পরে আমি করলাটা দিয়ে দিব। করলার সাথে আমি একটু অর্ধেকটা আলু কুচি আর একটু গাজর কুচিও দিয়েছি। এই তো আমার কলমি শাকটা প্রায় অনেকখানি নরম হয়ে গিয়েছে। এখন আমি কলমি শাকটাকে আর ঢেকে দিব না, আমি আস্তে আস্তে এভাবে ভেজে নিব কলমি শাকটাকে। আমি সবসময় এইভাবেই কলমি শাক রান্না করি, কিছু পেঁয়াজ ভেজে দিই আর কিছু পেঁয়াজ এমনি কাঁচা দিয়ে দিই, তারপরে শাকের সাথে সেটা রান্না হয়ে যায়। এই তো দিয়ে দিলাম যে করলাটা, সেটা প্রায় সিদ্ধর মতো হয়ে গিয়েছে। আমি অনেক ইজিভাবে রান্না করি, অত আয়োজন করে এখন আর রান্না করতে পারি না। এদিকে আমার কলমি শাক আর করলাটা হয়ে গেছে, আর আমি বসিয়ে দিলাম লাউয়ের তরকারিটা রান্না করার জন্য একটা সসপ্যান। এখানে আমি দিয়ে দিলাম একটা বাটিতে করে, আবার আগের মতোই আমি একটা বাটিতে একটু হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, আদা না রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব লবণ একসাথে পেস্ট করে তারপর আমি তেলের মধ্যে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে তারপরে আমি লাউটাও দিয়ে দিলাম। লাউটা দিয়ে আমি ঢেকে দিব, কারণ লাউটা আমি এখন আর নাড়াচাড়া দিব না। ঢেকে দিলে হয় কি আস্তে আস্তে এটা উনে যায়, তারপরে আস্তে আস্তে নরম হয়ে যখন নিচে চলে যায় তখন নাড়তে বেশ সুবিধা হয়। আমি সবসময় এরকমই করি। এই তো লাউটা প্রায় মশলার সাথে কষানো হয়ে যাচ্ছে। আর এইদিকে আমি একটু মিষ্টি কুমড়া এরকম করে চাকচাক করে কেটে নিয়েছি, সেটাও আমি একটু ভেজে নিচ্ছি। এটা খুব মারিয়ার খুব প্রিয় একটা খাবার, মিষ্টি কুমড়া ভাজা। তারপরে যখন লাউটা প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবং মশলার সাথে বেশ ভালোভাবে মিশে গিয়েছে, তখন আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। আজকে আমি মিশানো মাছ দিয়েই লাউটা রান্না করবো। ফ্রিজে দুই রকমের ছোটো ছোটো দুই পতলা মাছ ছিল, সেটা দিয়ে আমি লাউটা রান্না করে নেব। এই তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে মারিয়া সুন্দর করে টেবিলে সব দিয়ে দিল। আজকে মালিহা দেয় নাই, কারণ ওর ক্লাস ছিল অনলাইনে, তারপরে গোসল করতে গিয়েছি, আজকে মারিয়াই সব কিছু গুছিয়ে নিয়েছে। আর আমি এর মধ্যে ও গুছাচ্ছিল, আর আমি এর মধ্যে গোসল করে নামাজ পড়ে প্রতিদিনের মতোই যাওয়া হয় আমাদের বাসায়। আমি সবসময় গোসল করে নামাজ পড়ে তারপরে ভাত খেতে আসি। এভাবে আসলে সবসময় আমি আমার কাজগুলো সেরে নিই। আর এটাই হলো আমাদের আজকে দুপুরের খাবার দাওয়া, খুবই সিম্পল, খুবই মজা হয়েছিল। কলমি শাকটা খুবই মজা হয়েছিল। আর মিষ্টি কুমড়া ভাজিটাও মারিয়া খুবই পছন্দ করে, ও খুবই পছন্দ করে। এই জন্যে আমি এই মিষ্টি কুমড়া বাসায় আনলেই এইভাবে একটু ভেজে দেওয়ার চেষ্টা করি ওকে। আর এই তো এভাবে আজকের ব্লগটি আমি সাজালাম। যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, আবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ছোট্ট সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন। আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না প্লিজ।
তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আর এদিকে আমি আর মারিয়াও ভাতটা খেয়ে নিচ্ছি। তাহলে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।